মৌসুমী বায়ু সক্রিয় হয় কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার পাবলিক লাইব্রেরির হলের সামনে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টানা 4 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে। এবং কক্সবাজার শহরে যেটি আসলে আগে থেকেই পূর্বাভাস ছিল আবহাওয়ার পক্ষ থেকে, যেটি 72 ঘন্টা বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, সেটি আমরা এখন লক্ষ্য করতে পারছি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে দুপুর 2টা থেকে কিন্তু আনুমানিক দুপুর 2টা থেকে এখন পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে। এবং এর পাশাপাশি যে সব জায়গাগুলো, বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু নির্মাণগুলোতে কিন্তু পানিও উঠে গিয়েছে। এবং আমি এই মুহূর্তে যেটি বলছিলাম, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে, এবং এখানে কিন্তু ময়দানের সামনে আমি দেখতে পাচ্ছি যে অনেকটা পানি জমে গিয়েছে। এবং এখানে যারা মানুষ আছেন, রাস্তার মানুষ, তারা কিন্তু অনেকটা বিপাকের মধ্যে পড়েছেন এবং তারা এখানে আশ্রয় নিয়েছেন, আমরা এটি লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি আসলে আবহাওয়া বার্তা যেটি জানাচ্ছিলাম, সেটি কিন্তু আসলে যে 72 ঘন্টা ভূমিধস থেকে শুরু করে অতিবৃষ্টির একটি সম্ভাবনা কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এবং এর পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের বার্তায় আসলে যেটি জানানো হয়েছে যে আগামী 72 ঘন্টা, অর্থাৎ আজ 12 তারিখ এবং 13, 14, 15 এবং 15 তারিখ পর্যন্তই আনুমানিক যে বৃষ্টির সম্ভাবনা, মধ্যম থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ 12 সেপ্টেম্বর সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 89 মিলিমিটার থেকে শুরু করে এর উপরে যত হাইস্ট হওয়া যায় এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। এবং এই যে টানা বৃষ্টিপাত হলে যেটি আসলে কক্সবাজারের জন্য সবচেয়ে বেশি দুর্বিষহ ব্যাপার হয়ে ওঠে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। বিভিন্ন জায়গায় প্রধান সড়কগুলোতে, কিংবা আমরা এর আগেও লক্ষ্য করেছিলাম যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়। নিম্নাঞ্চলের মধ্যে কক্সবাজারের যে 7 নম্বর ওয়ার্ড পাহাড়তলী, এরপর 1 নম্বর, 2 নম্বর ওয়ার্ড যেগুলো সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, এবং হোটেল মোটেল জোনের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কও কিন্তু একদম বৃষ্টিতে তলিয়ে যায়। এবং এই জন্যই আসলে অনেক মানুষের অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এর পাশাপাশি যে জলাবদ্ধতার পাশাপাশিও কিন্তু যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে, কিংবা যেসব পাহাড়ে যারা ঢুকে নিয়ে বসবাস করেন, তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়ে যান। কারণ এই সময়ে পাহাড়ের মাটি অনেকটা নরম হয়ে পড়ে, যার কারণে ভূমিধসের সম্ভাবনা থাকে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একটি গাড়ি রাখা আছে, এবং এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু গাড়িটিও আটকে রয়েছে এবং গাড়িটির চাকাটা কিন্তু অনেকটাই ডুবে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি চাকার একদম নির্মাংসটা অনেকটা ডুবে গিয়েছে, আমরা এটি লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি এখান থেকে কিন্তু যাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা কিন্তু ছাতা নিয়ে হলেও এই মুহূর্তে তারা তাদের কাজে চলে যাচ্ছেন। কারণ এই মুহূর্তে বৃষ্টি একদম এখন মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। অতি ভারী বর্ষণ এখন অনেকটা শিথিল হয়ে গিয়েছে, কিন্তু অনবরত 2টা থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েই চলেছে। এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু, আজকে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের মাত্রা ছিল 57 মিলিমিটার, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা কিন্তু অনেকটা ছাড়িয়ে গিয়েছে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই 4 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 48 মিলিমিটার, যেটি আসলে কিন্তু 4 ঘন্টার জন্য অনেকটা বেশি বৃষ্টিপাত। এবং এর পাশাপাশি কিছুক্ষণ পরপর বজ্রসহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, বজ্রপাত হচ্ছে। এবং এই বজ্রপাতের কারণেও কিন্তু অনেকের অনেক ধরনের অসুবিধা হতে পারে। এইসব বজ্রপাতে মানুষের অনেক ধরনের সুবিধা কিংবা সতর্কতা অবলম্বন করতে হয়। এবং এর পাশাপাশি যেটি আবহাওয়া অফিস থেকেও বলা হয়েছে যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে এর পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলে একটি বৃষ্টি বলয় এবং মেঘমালা ঢুকেছে। চট্টগ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে একটি বৃষ্টি বলয় এবং মেঘমালা প্রবেশ করেছে। যে বৃষ্টি বলয়ের কারণেই কিন্তু আগামী 3 দিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি কক্সবাজারেও অনেকটা বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী 3 দিন। তাই আবহাওয়া অফিসে যে পক্ষ থেকে যেটি বলা হয়েছে, পাহাড়ের পাদদেশে কিংবা নিম্নাঞ্চলে যারা অবস্থান করছেন, তারা যেন কোনো একটি নিরাপদ স্থানে গিয়ে থাকেন। এর পাশাপাশি আরেকটি কথাও বলে রাখি যে বঙ্গোপসাগরে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত চলছে। যেসব বৃষ্টি বলয় তৈরি হয়েছে কিংবা মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে আকাশে কিংবা সমুদ্রের সমস্যার কারণে কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং একটি ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার কারণে আসলে 3 নম্বর সতর্কতা সংকেতটি দেওয়া।
তো এই সতর্কতা সংকেতের কারণে যে সকল মাছ ধরার ট্রলারগুলো রয়েছে কিংবা নৌকাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সতর্ক অবস্থানে রাখতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। তো আবহাওয়ার পক্ষ থেকে যে বার্তাটি আমাদেরকে দেওয়া হয়েছে যে কক্সবাজারে আগামী 72 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে ভূমিধস এবং জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ আপনাদের সাথে আবহাওয়া বার্তা জানাচ্ছিলাম আমি আফজার আলিয়া।